নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। তো এখানে আমি দেখুন পিস করা পাউরুটি নিয়ে নিলাম, আর এখানে দেখুন একটু বড় সাইজের পাউরুটিটা নিয়েছি, আর এখানে 4টে ডিম। তো আমি এখানে 4 জনের মতো করবো, যেহেতু এখানে আমার 4টে ডিম লাগবে না, 2টো ডিম হলেই হবে, আর 8টা পাউরুটি লাগবে আমার এখানে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি কুচো করে, ধনেপাতা কুচি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে নিয়ে নেব 2টো ডিম। এখানে যেহেতু আমি 4 জনের মতো করছি, তাই আমার 2টো ডিমই হয়ে যাচ্ছে। তো এবারে সব উপকরণটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। তো এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। এবার এটা আমি এক সাইড করে দিয়েছি, আর এখানে যে পাউরুটিগুলো নিয়েছি, তো দেখুন আমার ওইখানে আলাদা সাইড করে রেখেছি। থালার মধ্যে যে ধারগুলো আছে ওগুলোকে কেটে আমি নিয়ে নেব। আর ওই যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমি রেখে দেবো না, আর ফেলেও দেবো না, এগুলো কিন্তু লাগবে। তো আমি সেগুলোকে দেখাবো আপনাদেরকে। তো এই ধারগুলো আমি সুন্দর করে কেটে নিতে হবে, সমান করে কেটে নিচ্ছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দেবেন, আর যেসব চ্যানেলের বন্ধু আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখুন পাউরুটিগুলো এখানে সুন্দর করে পিস করে নিয়েছি। এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো বেসন দিয়েছি, এখানে 150 গ্রামের মতো বেসন নিয়েছি, বেসনটা একটু বেশি নিয়েছি। এবার এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 1 চামচ দেখুন পোস্ত নিয়েছি। এবারে ধনেপাতা কুচি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ। এবারে ব্যাটারটাকে আমি যখন শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নেবো, এবার ব্যাটারটা যখন আমি গুলবো, তখন দেখবেন একটু মোটাও নয় আর খুব পাতলাও নয়, ব্যাটারটা খুব একটু যে রুটির গায়ে যেমন লাগে সেরকম নিতে হবে ব্যাটারটা। খুব একেবারেই পাতলা করা যাবে না, একটু ঘনত্বেই রাখতে হবে ব্যাটারটা। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা ঘন আছে ব্যাটারটা। তো এইরকম ব্যাটারটা আমি করে নিয়েছি। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে ডিমের যে ম্যারিনেট করেছিলাম সেই ডিমটাকে ভেজে নেব। তো ডিমটা দেখুন আমি এরকম একটা রুটির মতো করে ভেজে নিয়েছি। এবার এই যে ধার অংশগুলো আমি একটু কেটে নেব, কেন সুন্দর একটু লাগারও একটা ব্যাপার আছে। তো এই দেখুন ধারগুলো কেটে নেব। তো একটা চৌকো করে একটা কেটে নিচ্ছি। তো এইভাবে একটু ধারগুলো কেটে বাদ দিলে কী হয়, ডিমটা দেখতেও সুন্দর হয়, আর যেটা করবো সেটা বেরিয়েও যাবে না। বাড়তি অংশগুলো আমরা বাড়িতে পরে খেয়ে নেব। তো দেখুন এখানে বাদ দেওয়া অংশগুলো রেখে দিয়েছি, আর এখানে 4 টুকরো করে নিয়েছি, একেবারে সমান করে 4 টুকরো করে নিয়েছি। আর এবারে দেখুন এটা একটু দেখার, তো আপনারা ফলো করুন। তো এখানে আমি প্রথমে একটা পাউরুটি নিয়েছি, এবারে একটা ডিম এখানে নিয়ে নেব, নিয়ে আরও একটা পাউরুটি এর মধ্যে দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি দিতে হবে। তো এবারে দেখুন যে বেসনের ব্যাটারটা গুলেছিলাম, সেই ব্যাটারটা দেখুন এইভাবে চামচে করে করে পাউরুটির ওপরের যে জায়গাগুলো আছে সব লাগিয়ে নিতে হবে। সুন্দর করে ব্যাটারটাকে লাগাতে হবে কিন্তু। তো দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে, আর ওই যে বললাম পাউরুটির ধার কাটাগুলো আমি মিক্সারে গ্রেট করে নিয়েছিলাম, আর ওই যে গ্রেট করা পাউরুটিগুলো এইভাবে দিয়ে দেব। এইভাবে একটু কোট করে নেব। আর দেখুন যে সাইড অংশগুলো আছে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, চারিদিকেই মোটামুটি লাগিয়ে নিতে হবে সুন্দর করে। আর এগুলো কিন্তু করে রাখবেন না, সাথে সাথে একটা করে করবেন, তবেই কড়াই দেবেন তেলের মধ্যে। তো দেখুন এই ধারগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এবারে আমি ছুরি দিয়ে এক সাইড উল্টে নেব, এইভাবে একটু উল্টে নিয়েছি। আরও এক সাইড যে বাকি অংশটা আছে পাউরুটির ব্যাটারটা আরও সুন্দর করে লাগিয়ে নেব। এবারে পাউরুটির কোট করে নিচ্ছি। যখন কোট করবেন একটু চেপে চেপে কোটটা করতে হবে, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় পাউরুটির সাথে। তো দেখতেই পাচ্ছেন এইরকম একটু কোট করে নিতে হবে সুন্দর করে। আর দেখতে থাকুন আপনারা ভিডিওটা, দেখলে আশা করি ভালো লাগবে আপনাদের।
দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার অন্তত ট্রাই করবেন। তো উপর থেকে গরম তেলটা দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এক পিঠ এই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে রাখতে হবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমার একটা ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন সুন্দর দেখতে। এইভাবেই আমি আরও 4টে ভেজে নেব। তো এবার ভেঙে দেখাই বন্ধুরা, তো কত সুন্দর দেখতে। তো চলুন এবার খাওয়ার পালা। দেখ আজ কি মা বানিয়েছে, দেখ খেয়ে দেখ, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে রে বাবা। এক পিস করে খেলে শীতে কুড়মুড় করে আওয়াজ হচ্ছে দেখো। এটা ভেঙে গেছে না আমি তো ভেঙে বন্ধুদের দেখিয়েছি, ওটা আমি খাবো। শীতের সন্ধেবেলা ও টিফিনটা তো মনে হচ্ছে ভালোই লাগছে। দেখি খেয়ে একটু। কি আওয়াজ! ইয়াম্মি, একদম হেভি টেস্ট হয়েছে। না একটা খেলেই একদম। একটা খেয়ে সত্যি কেমন হয়েছে রে? ভালো। কেমন হয়েছে বাবু? ভালো। দারুণ টেস্ট হয়েছে। ডিমটা ভালো লাগছে না? গালে পড়ছে। ভেতরে ডিম দিয়ে ভালো লাগছে খুব। তুমি খেয়ে দেখো। রাধুনিও খাক না, আমরা খালি খাবো। হেভি, সত্যি হেভি লাগছে, দারুণ। তো বন্ধুরা এরকম হাতে সময় থাকলে এই রেসিপিটা দেখে নেবেন, বাড়িতে বানাবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। সন্ধ্যেবেলা সন্ধ্যের যদি টিফিনটা এইভাবে সারা যায় না, তো শীতে ঠান্ডা ঠান্ডা শীতে এই গরম গরম এরকম রেসিপি